আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক টেস্টি এবং অনেক মজার একটি রেসিপি, যা বাচ্চারা পেলে অনেক খুশি হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এবার আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। এটাকে জাল করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। দেখুন, এই চকলেট পুডিং কেকটা খেতে অসম্ভব মজার। বলক চলে আসলেই এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিলাম। এটি খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায়। নেড়ে চেড়ে জাল করে নেব। এখানে আমি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। এটাকে আমি 3 কাপে নিয়ে আসব জাল করে। আপনারা চাইলে এর চেয়েও ঘন করে নিতে পারেন। আমি 3 কাপ হয়ে আসলেই এটাকে এবার আমি তুলে নিচ্ছি এবং ঠান্ডা করে নেব এটাকে। এই যে এবার ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি দুধটাকে। এর মধ্যে এই ঠান্ডা করা দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ কোকো পাউডার। আপনারা চাইলে ডার্ক চকলেটও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আগার আগার। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। কোকো পাউডারটা একটু চেলে নিলে ভালো হয়। আমি আগেই চেলে নিয়েছি, মিক্স করতে সহজ হয়। এভাবে মিক্স করে নেবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। সেন্টটা ভালো আসে। এবার আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটাকে চুলোয় বসিয়ে নিলাম। অল্প আঁচে এটাকে চুলোয় জাল করতে রেখেছি। দেখুন, এটাকে বসিয়ে অনবরত নেড়ে দিতে হবে। এটাকে বেশি সময় জাল করা যাবে না। বলক আসার পরে 1 মিনিট জাল করলে জাস্ট পারফেক্ট হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট, এর বেশি না। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তাহলে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথেই চলে যাবে সবার আগে আপনার কাছে। এটা বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার। এই যে দেখুন, এটা প্রায় হয়ে এসেছে। বলক এসে যাবে সময় এসে গেছে। এই যে বলক এসে গেছে, দেখুন। এবারে আমি এটাকে তুলে নেব। এই যে পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নিলাম। এবার একটি কেকের বোল্ডে এটাকে ঢেলে দিচ্ছি। গরম থাকা অবস্থাতেই ঢেলে দিচ্ছি। কোনোভাবে ঠান্ডা করতে দেওয়া যাবে না, গরম গরমই এর মধ্যে ঢেলে দেব। এবারে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব এভাবেই ঠান্ডা হওয়ার জন্য। এটার মধ্যে কিছু বাবেলস হয়েছে, এটাকে ভেঙে দিলাম। এভাবে ঠান্ডা স্থানে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন এটা কতটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এই যে এবার আমি বের করে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এটা আপনারাই বলবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। এই যে আমি কেটে নিচ্ছি। এটা দেখতে যেমন, খেতেও তেমনি অসাধারণ। এটা আপনারাও বাসায় তৈরি করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কেটে দেখালাম। এবার আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।